কেমন ঠান্ডা? ভালোই ঠান্ডা। চলো বাইরে কি ঠান্ডা? দেখে জ্যাকেট পরে এসেছিলাম তো। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমার বরকে আমি বলছি তুমি জ্যাকেটটা নিয়ে যাও। বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, খোলাটা যায় মাথায় ঘোমটা দিয়ে জ্যাকেট পরে এসেছি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল আজকে এদিকে ওয়েদার দেখো, এর মধ্যে বাচ্চাগুলো গেছে স্কুলে, হয়ে গেল মানে এখন ঘড়িতে বাজছে 8টা, এখন এইরকম ওয়েদার, তাহলে সকাল 6টায় কি অবস্থা ভাবো। যাই হোক, দিনটাকে শুরু করছি মেথি শাক বেগুন দিয়ে আর মাছের ঝোল, সুজি। হ্যাঁ, গুড গার্ল হয়ে গেছে আমি এখন। সুজি আর মেথি শাক বেগুন দিয়ে করো, ভালো লাগে। একটা বেগুন হবে, একটা দিয়ে হবে। 9টা 6 আর হলো এডিটিং, এটাকে এবার ডাউনলোডে দিলাম। ততক্ষণ আমি আজকে একটু ঘরগুলো পরিষ্কার করি, আজকে একটু ফাঁকা সময়, মানে আজকে ছুটি, ওই জন্য ঘরগুলো একটু গোছাতে হবে। তার আগে একটু ঝাঁকা নাকা গান চালাই, আমার এই গানটা এখন খুব পছন্দের। কন আও আও সাম্বা আও। টাইমিংটা বেশ ভালো, দিদি এই জাস্ট বেরোলো, রান্নার দিদি দিদি আর এই দিদি এই ঢুকলো, পুরো পরিষ্কার হয়ে যায় এখন ঘরদোর। 8টা থেকে 9টা রান্না দিদি রান্না করে, আর 9টা থেকে এই দিদি ঢোকে। সব পরিষ্কার করলাম মোটামুটি। এই যে সুরাকের দরজার এখানটা, এইখানটা, এইখানটা, এখন ব্যালকনি টাইম। হয়ে গেছে এদিকে ঘরদোর পরিষ্কার একদম। এখন ব্রেকফাস্ট টাইম, সুজির উপমা। কালকে একটা এসছে, হ্যাঁ কালকে একটা এসছে, আজকে এটা পাঠিয়ে দিও তাহলে। দুটোর সময় এখন যাচ্ছি চৈতালির বাড়ি। অনেকদিন আগে থেকে বলে রেখেছিল আজকে লাঞ্চে ওর বাড়িতে যাওয়ার জন্য। দাদা নেই, তো আমরা 3জন মিলে গল্প করবে। বাট আমি ঘরের কাজ বাজ সেরে মঙ্গলবার এমন ঘুমিয়েছি, বহুদিন পর এরকম ঘুমিয়েছি, বাপরে বাপ, না হা করে ঘুমানো দেখো। এই যে আমি ঘুম থেকে উঠলাম আর আমার শরীর খারাপ হওয়া স্টার্ট হলো। এই যা খুলে দিল। আজকে বানিয়েছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা, কি হয়ে যায়। মিমলি দিদি রাখি, ওকে থ্যাংক ইউ। ওদি বাবা কি বলবে? মিমলি দিদিকে গিয়ে কি বলতে বলেছো তুমি? রাখিটা তুমি মিমলি দিদিকে দেবে, মিমলি দিদির জন্য সারপ্রাইজটা। ওদি বাবা তখন মিমলি দিদিকে একটা বলবে, মিমলি দিদি দাঁড়া, তোকে একটা গিফট দিচ্ছি। গিফট দিচ্ছি। হ্যাঁ এই দেখ রাখি। বাহ, পড়ে যাবে পেছনে। তুমি চলো, ভালোই গল্প কাটলো আজকে দিনটা, ভালোই কাটলো। ওরা থাকতে পারবে? হ্যাঁ, তুই এখানে থাক, আর বোনকে নিয়ে থাক, আমি বিমানিকে নিচে ছেড়ে দিই। চলো টাটা টাটা। আচ্ছা চলো। আপনি আমার শাশুড়ি বোধ হয়, ওই জন্যই তো যাচ্ছিলাম, দেখলাম ওইখানে গল্প করছে। কি ব্যাপারটা কি, পাড়া বেড়ানো আর হচ্ছে না নাকি? 9টা বাজছে।
দেখো ঠিক 1 ঘন্টা হলো, আমি দেরি করে গেছি। আমি মজা করছি। ঠিক 1 ঘন্টা হয়েছে। তাও কি ওনার একটু ঝামেলা আছে বলে এটা হচ্ছে ফুচ করে খা। চন্দন এই নামটা লিখে রাখতে হয়। বাবা বন্ধুর নাম্বার জোগাড় করে এনে দিচ্ছে। কি হয়েছে তাহলে কি বন্ধুর নিজের বন্ধুর নাম জানি না। ওনারা ডাকেন সেনগিন্নি সাগিন্নি। এই তো পড়ে এলে প্রাণে। তুই তো খুলতে খুলতে রাত পুড়িয়ে ভোর হয়ে যাবে রে। হচ্ছে না তো। খেয়ে যাও একটা। ও তুমি খেয়ে এসছো? কেমন? এই যে এখন পেঁপেটা কাটবো। কই না মিষ্টি নাই। আমাদের বাড়িতে পেঁপে খাওয়ার লোক দুজন, এই একজনই একজন। কি আছে আজকে? কি আছে? Hello. হ্যালো। No, we don't feel cold. We are wearing a hoodie. কেন? Hoodie, guys. ভাই We're having demons tonight. হুডি ডে। We are trying to banish demon. Except for Sashi, me, Shruti, Tiana, and everything. It started with me and দেন এভরিওয়ান Hoodie or virus. আসছে। ও আদিতি আছে। আদি কই রে? Adi. ছেলেদের সাথে খেলে? বৃষ্টিতে। এখন বৃষ্টিতে খেলছে? এখন একটা গার্লস গ্রুপ হয়েছে, একটা জেন্টস বয়েজ গ্রুপ হয়েছে না রে? সব বড় হয়ে গেছে। I like to play with them. হুম black, white, black and white, purple, বোঝো তো। yellow and gray. Black and white. Black, white and gray. বাই। Not grey. Okay, yeah, we are the hoodie color. এখন যাচ্ছি দিদির বাড়ি। স্নেহা একটা শাড়ি নিয়েছিল, শনিবার দিন স্নেহার বাড়িতে নিমন্ত্রণ আছে, তো যদি আমি না যেতে পারি ওই জন্য পিপিকে দিয়ে রাখি, ও দিয়ে দেবে, ওরা যাবে সবাই। তো চলো, এই যে আমরা অনেকদিন পর মিলেছি। বা লোকের খুব চিন্তা আমাদের অশান্তি হয়ে গেছে, আমাদের একটু অশান্তি হয়নি। বললো না কি রাখবো মারুনটা, ঠিক আছে। শাড়ি তো রাখলো না, আমার গা দিয়ে আবার পাঠিয়ে দিল। বলছে তোকে যেতেই হবে, সবাই মিলে যাবো রবিবার, তো বলছে শাড়িটা নিয়ে যায়, তাহলে তুই যাবি। ওই জন্য নিয়ে এলাম। দেখি রবিবার অ্যাকচুয়ালি স্নেহার ছেলে জন্মদিন, তো পুরো ফ্ল্যাটকেই নেমন্তন্ন করেছে, তো অনেক তো হবে না। আর মা দেখি যাবে কি যাবে না। আজকে তো বলছিল যাবো না, এবার সরকার শাশুড়ি যাবে শুনে যদি যায়। ওই যে যাবে নাকি স্নেহার বাড়ি রবিবার? এবার যাবে, বন্ধু যাবে বলেছে না। আর সকালবেলা বলছিল আমাকে কারো বাড়ি নিয়ে যাবি না। Sneha ke? With na. রবিবার আমি জানতাম না। বন্ধু যাবে মানে ওর মা যাবে নাকি? হ্যাঁ শঙ্কর মাও যাবে। আমি জানি না তো। ডিমের ডালনা। God bless you as you always. আমি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো 2:58 বেরোই এখন। আজকে আর কিছু করতে পারছি না, একটা পর একটা। এখন স্কুল থেকে বেরিয়ে আবার এসে গোটা মুখে কি বেরিয়েছে, গোলাই মুখে, তো আমার মনে হচ্ছে গরমে আমার মনে হচ্ছে ঘামাচ্ছি, কিন্তু ও তো বলছে চুলকাচ্ছে টুলকাচ্ছে না। দেখা চুলকাচ্ছে না বলছে। উফ, বরফ দে একটু, বরফ দে। এখানে এখন চলছে কি জন্মাষ্টমীর লিস্টি। বাবা বিকেল বেলা মনে হচ্ছে আমি ঝেড়ে ফেরে উঠলাম শরীরটা নিয়ে। আপাতত 64। কিছুই ধরনি তার মধ্যে। আজকে কখন লাগলো পূর্ণিমা? গুড ইভিনিং সবাইকে। 2 দিন পর ভিডিও দেখছো, ব্লগ দেখছো, তোমরা প্রচুর মেসেজ পাঠিয়েছো কি হয়েছিল 2 দিন, কেন ভিডিও দিতে পারছি না। প্রচণ্ড ভুগলাম, মানে জ্বর, গায়ে ব্যথা,
মানে গিটে গিটে ব্যথা, এমন ব্যথা হচ্ছিল। যদিও ব্যাঙ্গালোরে এখন প্রচুর হচ্ছে ফ্লুটা, তো 2 দিন ধরে খুব ভুগলাম। যদিও অল্প বিস্তর কাজ ভিডিও সবই করেছি, কিন্তু গুছিয়ে সেভাবে কিছু করা হয়নি বলে আর 2 দিন ভিডিও পোস্ট করিনি। আজকে ফাইনালি সন্ধ্যে থেকে অনেকটা বেটার লাগছে। জানি না কি হলো, মানে দুপুর বিকেল অবধি খুব কষ্ট পেয়েছি, সন্ধ্যে থেকে অনেকটা ফ্রি বেটার। আর মিমলির মুখেরটাও বরফ লাগানোতে 1-2 বার একটু কমে এসছে। তো ডক্টরের সাথেও কনসাল্ট করলাম, যদি না কমে তাহলে সিটাফিলের একটা ময়েশ্চারাইজার দিয়েছে, সেটা লাগাতে বললো। দেখা যাক কি হয়। তো চলো এখন যাচ্ছি দোকানে। সকালে একবার গেছিলাম, বাট প্রচণ্ড অবস্থা খারাপ ছিল, ওই জন্য সেরকমভাবে কিছু ভিডিও করতে পারিনি। চলো, কি খাবো মুখে দেখি, যায়নি, জানি না। কমেছে, অনেকটা কমেছে। হ্যালো, কি খাওয়া পড়া হয়ে গেল? এবার খেলা নাকি? ওটা কি হাতে? টিফিন বক্স। তাই নাকি? আজকে নিয়েছি সাবওয়ে। সাবওয়ে নিয়ে গেছিলে পড়তে? ভেরি গুড। ठीक है कौन फोन किया? আমি 8:30টার মধ্যে ঢুকে যেতে পারবো। 8:30 মধ্যে ফোন ফ্যানটা অফ কি করো। বানাবো? দিদি কি রান্না করবে? মা গো, দিদি আবার কি রান্না করবে? তুই ফোটা দিবি তো দাদাকে, তা আমি দিদি কোথা থেকে মাঝখানে চলে এলো? তুমি তো কালকে বললে আমার বাড়িতে খেয়ে যাবি, তাই জন্য বললাম কি তুমি নিজের ঘরে। আমার বাড়িতে এলে দুধ ওটস খেতে হয়। হ্যাঁ, আমি বলছি তোমাকে ননদ বললাম না, আমি বললাম কি তোমার বরের বোন। সেই তো। কেন কি না, আমি তো তোমারও রিলেট, তার জন্য উনি বললাম। আমার বাড়িতে এলে দুধ ওটস খেয়ে অফিস যাবি। কি কি? দুধ ওটস। ব্যাস ব্যাস, আমার সব থেকে ভালো লাগে দুধ ও কলা। আমার দিদিও বুকে কতটা পাথর রেখে বললি এটা? হ্যাঁ, না একদম না, আমি এটাই খেয়ে যাই রোজ এখন ব্রেকফাস্টে। না, কি গিফট দেবে নিয়ে না। দেখো দেখাও দেখো সরকো। ক্যাশিয়ারে বসে দেখাও বললে কি করে হবে? কত পার্সেন্ট ডিসকাউন্ট? 0। কখন আসবে? দেখতে হবে কখন? ওই যে আমি বললাম, আমি অফিসে যদি ফাঁকা হয় কালকে তো 8টা অবধি, হ্যাঁ, যখন ফাঁকা পাবো একবার ঠিক করে চলে যাবো। এই হচ্ছে আমাদের বার্থডে গিফট। এটা নয়, এই হচ্ছে বার্থডে গিফট। এই এখন বেরোচ্ছে সব রাখি গিফট, আর এটা পোটার হবে এখন। 9:10 বাজছে। চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। একদম জল খিচুড়ি একটা ভিডিও হয়েছে, বুঝতে পারছি। কাল থেকে ফ্রেশ স্টার্ট করব। আবার জ্বর আসছে, গিয়ে ওষুধ খেয়ে দেবো ঘুম। তো আজকের মতন, মানে তোমরা সবাই এত মেসেজ করেছো, ফোন করে করে সবাই জিজ্ঞাসা করেছো, সেই জন্যই ভিডিওটা দিলাম আজকে। নাহলে আজকের ভিডিওটাও ভেবেছিলাম স্কিপ করব। যাই হোক, কালকে থেকে হোপফুলি সবটা ভালোভাবে স্টার্ট করতে পারবো। তো গুড নাইট। ব্লগ দিচ্ছি না বলে সবাই চিন্তায়, বাবরি বাবরি। শাশুড়ি বৌমা ঝগড়া হচ্ছে। এ মা, না না, বলছে ভাবছে শাশুড়ির আবার শরীর খারাপ হলো। শরীরটা সবারই একটু একটু কম বেশি খারাপ হয়েছিল, ওই জন্য। আমার যা হয়েছিল আমি জানি। শরীর খারাপ ছিল আমিই জানি, কাউকে বলিও নি। ঝিমিয়ে থাকতাম ঠিকই। জন্মদিনের দিন চন্দন বলল যে মা ওকে একটু কেটে দাও, কি বলে 5 রকম ভাজাটা একটু কেটে দাও। আমি পারছি না, ও তো বুঝতে পারছে না। আমি বলছি হ্যাঁ যাচ্ছি। তারপরে যখন তুই বললি না 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 তোমাকে করতে হবে না, আমি কেটে নেবো, আমার মনে হয় যেন আমি স্বর্গে উঠে গেলাম। মনে হয় যে যাক বাবা। তাহলে বৌমাটা তোমার খারাপ নয়? না, কে বলে খারাপ? আমি তো কখনোই বলি না। মানে সত্যি এই মাত্র একজন ফোন করেছিলেন, তাই ওকে বলছি যে দেখ কত মানুষে ভালোবাসে আমাদেরকে, মানে সত্যি আমরা ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। একটু সমস্যা হয়েছিল শারীরিকভাবে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি
পড়ে যাওয়া মানে ক্যামেরাটা খুব একটা বেশি আর ওঠায় না। মানে মা আর মিমলি তো করেই না, আর অরিন্দম অফিস নিয়ে বিজি, তারপর ওর পডকাস্ট, তার এডিটিং, সমস্ত কিছু নিয়ে এমন হ্যাপাজার্ট হয়ে আছে, ও আর ক্যামেরা সেভাবে করে না। লাস্ট কয়েকটা ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো সেই জন্য যেহেতু আমি পড়ে গেছি, আর কি ওই শরীর খারাপওয়ালা কি ভিডিওই বা তোমাদেরকে দেবো, সেই জন্যই 2 দিন ভিডিও করা হয়নি। আর যার ফল মানে কয়েকটা টুকরা টাকরা করেছিলাম, সেগুলো দিয়ে আর ভিডিও বানিয়ে ছাড়া যায় না, তো সেই জন্য আর 2 দিন দিইনি। আর এডিট করার মতনও ক্ষমতা ছিল না, এত গায়ে পায়ে যন্ত্রণা, মানে ওটা কী হয়েছে জানি না। এখন এখানে প্রচুর সোয়াইন ফ্লু হচ্ছে, কি হয়েছে জানি না, বাট প্রচণ্ড অস্বাভাবিক গায়ে পায়ে যন্ত্রণা, বিশেষ করে কোমরে। তো যাই হোক, এখন সন্ধ্যা থেকে একটু বেটার আছি, আর তোমাদের ভালোবাসায় আরও সুস্থ হয়ে গেছি, মানে সুস্থ হতেই হবে আর কি, এরকম ব্যাপার। সো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে ভালোবাসতে থেকো। আর কাল থেকে একদম প্রপার ব্লগ দেওয়ার চেষ্টা করব, যদি না আবার শরীরটা কিছু গন্ডগোল হয় তো। আসলে সেই বৃন্দাবনের আগের থেকে পরিশ্রম হচ্ছে আমার। বৃন্দাবনে আগে চাপ চলেছে, তারপরে বাবা মা এলো, তখন তো রাঁধুনি কেউ কিচ্ছু ছিল না, সবটা নিজেকে করতে হতো। তারপরে বৃন্দাবনের ওরকম একটা হেক্টিক ট্রিপ, তারপরে এসেই এক্সিবিশন, বাড়ি, সব, তখন তো দুটো একসাথে টানতে হয়েছিল। তারপরে আবার এক্সিবিশনটা শেষ হয়েই পড়েছে দোকানের চাপ, মানে ব্যাক টু ব্যাক দোকানেও এমন চাপ যাচ্ছে, আজকেও প্রচুর চাপ গেছে। সো এগুলো সব ভালো, ব্যস্ত থাকার একটা ব্লেসিংস আর কি, বাট ওই আর কি। তো যেই জন্য গুড নাইট।